আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব ডব্লিউবিজেই এর একটা ইম্পর্টেন্ট টপিক ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স থেকে 2-3টা করে কোশ্চেন প্রত্যেক বছরই এসে থাকে। তো তোমাদেরকে ম্যাট্রিক্সটাকে খুব ভালো করে জানতে হবে। এখানকার যে ফর্মুলাগুলো থাকে অ্যাডজয়েন্টের উপরে, ইনভার্সের উপরে, সেই সবগুলোই তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে, তবেই তুমি এখান থেকে প্রবলেম সলভ করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা টপ কিছু প্রবলেম সলভ করব, আর যেখানে ম্যাট্রিক্স রিলেটেড সমস্ত প্রপার্টি ইউজ হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এবং এই যে প্রপার্টি যেগুলো আজকে আমি ডিসকাস করব অতি অবশ্যই একটু নোট করে রাখো। এই প্রপার্টির উপর বেস করে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন হবে। প্রবলেমটা দেখো কি বলছে, যে কোনো দুটি ম্যাট্রিক্স এ এবং বি এর জন্য নিচের কোনটি সঠিক। এ এবং বি দুটো ম্যাট্রিক্স আছে, তাদের জন্য এই প্রপার্টিগুলোর মধ্যে কোনটা সঠিক। তোমরা জানো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হয় না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হয় না, অর্থাৎ এ বি কখনোই বি এর সাথে ইকুয়াল হয় না, স্পেশাল কিছু কেস ছাড়া। সো এ বি নট ইকুয়াল টু বি এ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নট কমিউটেটিভ, এটা তোমরা জানো, নট কমিউটেটিভ। সো এই কমিউটেটিভ প্রপার্টির উপরে এই কোশ্চেনটা ছিল। সো তোমরা জানো অপশন নাম্বার 2টা হবে এর ক্ষেত্রে কারেক্ট। সো সেকেন্ড কোশ্চেন দেখো কি বলছে, যদি এ একটি 3 ক্রমের ম্যাট্রিক্স হয় এবং এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু 10i হয়, তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট। অর্থাৎ তোমাকে চাইলো ডিটারমিনেন্ট অফ এটা জিজ্ঞাসা করলো, এটা একটু মিসিং গেছে। সো তোমরা জানো এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, এটা কি হয় তোমরা জানো, ডিটারমিনেন্ট অফ এ ইনটু আই এন। এখানে এন বললো 3, অর্থাৎ আই 3। তো এখানে আছে 10i, অর্থাৎ তুমি কি বুঝতে পারছো, আমি এইটার সাথে যদি এইটার কম্পেয়ার করি, এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু 10i, অর্থাৎ এখানে দেওয়া আছে 10i। তাহলে তুমি কি বুঝতে পারছো, এই যে ডেট আছে, ডেট এ, এই ডেট এর ভ্যালুটা কত এলো, 10 এলো, অর্থাৎ ডেট এ এটা ইকুয়াল টু 10। সেটা তুমি এই প্রপার্টি থেকেই পেয়ে যাচ্ছ। আর এখান থেকে তোমরা ইনভার্সের ফর্মুলা পেয়ে যাবে, ইনভার্স বের করার ফর্মুলা। সো ডেট এ ইকুয়াল টু, এখানে অপশন নাম্বার 2টা কারেক্ট, কোনটা হবে, 10 হবে। সো এই প্রপার্টিকেও একটু লিখে রেখো। a into adjoint of a equal to adjoint of a into a equal to determinant of a into i n। এটা দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a equal to একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সে যদি সমাধান থাকে, জিজ্ঞাসা করছে এই ম্যাট্রিক্সে যদি সমাধান থাকে তো k এর মান কি হবে। ম্যাট্রিক্সটা যদি সমাধান থাকে তাহলে k এর মান কি হবে। তো তোমরা জানো যদি ম্যাট্রিক্সের সমাধান থাকতে হয় তাহলে ডেট এ কে নন জিরো হতে হবে। একটা মাত্র সমাধান থাকতে হলে ডেট এ কে নন জিরো হতে হবে। তো ডেট এ কে আমি জিরো করে কে এর মানটা বার করি, তাহলে সেই সমস্ত মানগুলোকে কে থেকে বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো দেখো যদি আমি ডেট এ কে 0 করে, অর্থাৎ 10k 213 আর কে 01, এটা ডেটটাকে আমি 0 করলাম, তাহলে তুমি এখান থেকে কে কত পাচ্ছ, 1 ইন্টু 1 মাইনাস 0 প্লাস কে ইন্টু মাইনাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কে স্কোয়ার ইকুয়াল টু 1। সো কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1। যখন কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে তখন এর ডেট ভ্যালু 0। আমাকে সলিউশন যদি থাকে একটা, তাহলে ডেট এ নন জিরো হবে, অর্থাৎ কে কখনোই প্লাস মাইনাস 1 হবে না। কে এর ভ্যালু প্লাস মাইনাস 1টা বাদ দিয়ে, অর্থাৎ কে এর ভ্যালু হবে কে বিলংস টু আর। তুমি রিয়েল নাম্বারের মধ্যে থেকে যা খুশি নিতে পারো, কিন্তু তুমি -1 আর 1টা নিতে পারবে না। সো আর -1 সো এইটা হলো এই প্রবলেমটার অ্যান্সার। দেখো এই অ্যাপ্রোচটা কিন্তু তোমাকে অনেক প্রবলেমের ক্ষেত্রে ইউজ করতে হতে পারে, এবং এই অ্যাপ্রোচের উপর বেস করে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ডব্লিউবিজেইতে এসে থাকে, যে কখন সলিউশন এক্সিস্ট করে। সলিউশন এক্সিস্ট করলে ডেট ভ্যালু নন জিরো হবে। এই প্রবলেমটা দেখো কি বললো, এই একটি n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তবে অ্যাডজয়েন্ট অফ এ ইনটু, আচ্ছা এখানে বললো অ্যাডজয়েন্ট অফ এ,
অ্যাডজয়েন্ট অফ এ এর মান কত হবে। তো এইটা একটা ফর্মুলা আছে, তোমরা জানো অ্যাডজয়েন্ট অফ এ এটা হয় ডিটারমিনেন্ট অফ এ টু দ্য পাওয়ার n - 2 ইন্টু এ। এটা হয় তোমাদের একটা ফর্মুলা, সো এটা একটু মনে রাখো কি হয় ডিটারমিনেন্ট অফ এ টু দ্য পাওয়ার n - 2 ইন্টু এ, অর্থাৎ অপশন নাম্বার 3 টা হলো কারেক্ট। এটা হলো তোমাদের নেক্সট প্রবলেম, বলছে এ একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স, তবে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ কত হবে। তোমরা জানো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, কেউ আমাকে একটু বলতে পারবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝো? কখন ম্যাট্রিক্সকে সিঙ্গুলার বলে? যখন ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয় তখন আমরা সেই ম্যাট্রিক্সকে বলে থাকি সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যখন ডিটারমিনেন্ট অফ এটা নন জিরো হয় তখন আমরা সেই ম্যাট্রিক্সকে বলি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এখানে বললো সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ডেট এ ইকুয়াল টু 0। এখন তোমাকে চাইলো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এর মান কত হবে। একটু আগে তোমাদেরকে একটা ফর্মুলা শেখালাম, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা হয় ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আইএন, আর এখানে ডিটারমিনেন্ট অফ এ তুমি পেয়ে গেলে সিঙ্গুলার হওয়ার জন্য 0, সো এটা হয়ে গেল তোমার 0, অর্থাৎ এটি একটি জিরো ম্যাট্রিক্স। এটি একটি জিরো ম্যাট্রিক্স, অপশন নাম্বার 2টা হয়ে গেল তোমার কারেক্ট। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, এ বি ইকুয়াল টু এ এবং বি এ ইকুয়াল টু বি হয়, তবে বি স্কোয়ারের মান কত হবে। এ বি ইকুয়াল টু এ এবং বি এ ইকুয়াল টু বি। সো আমরা শুরু করলাম বি এ দিয়ে, বি এ ইকুয়াল টু বি। আমি বোথ সাইডে কি করলাম, একটা বি কে মাল্টিপ্লাই করলাম, সো এখানে একটা বি কে নিলাম আর এখানে একটা বি কে নিলাম, তাহলে তুমি পেয়ে গেলে বি ইন্টু এ বি, বি ইন্টু এ বি ইকুয়াল টু বি স্কোয়ার। সো এ বি এর মান তুমি জানো, এ বি এর মান হলো এ, অর্থাৎ বি ইন্টু এ ইকুয়াল টু বি স্কোয়ার। এখান থেকে তুমি পেয়ে যাবে বি এ, বি এর মান তুমি জানো বি হয়, সো বি ইকুয়াল টু বি স্কোয়ার। সো এখান থেকে তুমি পাচ্ছ বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান হবে অপশন নাম্বার 1 বি। এটা কিন্তু একটা ভালো প্রবলেম, এইরকম টাইপের প্রবলেমও কিন্তু এসে থাকে। এ বি ইকুয়াল টু এ, বি এ ইকুয়াল টু বি হলে বি স্কোয়ারের মান হয়ে গেল বি। এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স, তবে এ স্কোয়ার ইকুয়াল টু এ, এ স্কোয়ার ইকুয়াল টু এ দেওয়া আছে, তোমাকে ক্যালকুলেট করতে হবে এ প্লাস আই তার হোল কিউব, এ প্লাস আই তার হোল কিউব। তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এ কিউব, এ প্লাস আই তার হোল কিউব হলো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু আই প্লাস 3 এ ইন্টু আই স্কোয়ার প্লাস আই এর কিউব। সো এ কিউবকে আমি লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার। কোন একটা ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। সো 3 স্কোয়ার প্লাস 3a প্লাস আই, এখানে তুমি পেয়ে গেলে এ স্কোয়ার, এ স্কোয়ারের মান কি হয় এ, তার মানে তুমি আবার পেয়ে গেলে এ ইন্টু এ প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ারের মান হয় এ, সো এখানে পেয়ে গেলে আবার 3a প্লাস 3a প্লাস আই। সো এ ইন্টু এ আবার স্কোয়ার হয়, স্কোয়ারের মান পেলে এ, সো এ প্লাস 3a প্লাস 3a প্লাস আই, অর্থাৎ এখান থেকে তুমি পেয়ে গেলে 7a প্লাস আই, অর্থাৎ এই প্রবলেমটার অ্যান্সার হয়ে গেল 7a প্লাস আই, অর্থাৎ অপশন নাম্বার 2। এটা একটু ভালো করে দেখে নিও, এই প্রবলেমটা খুবই সুন্দর প্রবলেম। এটা দেখো কি বলছে, যে কোনো একটা ম্যাট্রিক্স আছে 2 × 2, a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু এইটা, a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a দেওয়া আছে এটা। তোমাকে ক্যালকুলেট করতে হবে ডেট a, এইটার মান কত। সো আমরা এইটাকে লিখতে পারি, যদি আমি 10 কমন দিই তাহলে তুমি পেয়ে যাবে 1001, তাই তো 1001। আর তোমরা জানো a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a এটা হয় ডেট a ইন্টু আই এন, এখানে পেয়ে গেলে ডেট এ, আর ডেটের ভ্যালু পেয়ে গেলে তুমি 10, সো অপশন নাম্বার 2টা হয়ে গেল তোমার কারেক্ট। এই প্রবলেমটা দেখো কি বলছে, যদি এ একটি বিজোড় ক্রমের স্কিউ ম্যাট্রিক্স হয়, স্কিউ ম্যাট্রিক্স তোমরা জানো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আচ্ছা এটা একটু ভুল, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার ডেট হয় 0 হয় বা পারফেক্ট স্কোয়ার হয়। তো 0 কখন হয়, যখন বিজোড় ক্রমের ম্যাট্রিক্স হয়, যখন অড
অর্ডারটা যখন অড হয় তখন 0 হয়। সো ডেট এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এইটা কত হবে? তোমরা জানো ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এর ফর্মুলা কি হয়? ডিটারমিন্যান্ট অফ এ টু দ্য পাওয়ার n মাইনাস 1, তাই তো? এটার ফর্মুলা হয় এইটা। সো ডিটারমিন্যান্ট অফ এ টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর তোমরা জানো ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল টু 0, সো এইটার মান হয়ে গেল 0। সো অপশন নাম্বার 1 হলো কারেক্ট। এই ফর্মুলাটা একটু লিখে রেখো। ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু হয় ডিটারমিন্যান্ট অফ এ টু দ্য পাওয়ার n মাইনাস 1। নেক্সট প্রবলেম দেখো, এটা তোমাদেরকে আমি হোম টাস্ক দেবো। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এদের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো তোমরা কি করবে, তোমরা আগে এ প্লাস বি ক্যালকুলেট করবে, তারপরে এ মাইনাস বি ক্যালকুলেট করবে, তারপরে এদের প্রোডাক্ট নিয়ে একটা ম্যাট্রিক্স ক্যালকুলেট করবে, এবং তারপরে কি করবে, একটা এ স্কোয়ার ক্যালকুলেট করবে, একটা বি স্কোয়ার ক্যালকুলেট করবে, তারপরে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যালকুলেট করবে। যে তুমি দেখবে কোন অপশনটা কারেক্ট। যদি ইকুয়াল হয়ে যায়, এটার সাথে এটা যদি ইকুয়াল হয় তাহলে তুমি অপশন 1 বলবে, যদি আনইকুয়াল হয় তাহলে অপশন 1 বলবে, যদি ইকুয়াল হয় অপশন 2 বলবে। তো এখানে দেখবে তোমরা অপশন 1টা হবে, এটা ইকুয়াল হবে না। এবং এটা হলো আজকেকার লাস্ট প্রবলেম। প্রবলেমটা কি দেখো, তোমাকে তিনটে দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বলছে যে এর একটা মাত্র সমাধান আছে, কে এর কোন মানের জন্য। এইরকম একটা প্রবলেম আজকে আমরা সলভ করলাম। কোন প্রবলেমটা বলো তো একটু? এইরকম প্রবলেম আজকে আমরা সলভ করলাম। এই যে এই প্রবলেমটা যা ছিল ওইটাও তাই, সেম ওয়েতে। এখানে আমার বসানো ছিল, ডাইরেক্ট ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, আর এটা ক্ষেত্রে তোমাকে ম্যাট্রিক্সটা জাস্ট বার করে নিতে হবে এখান থেকে তোমাকে ম্যাট্রিক্সটা বার করে তোমাকে কে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আজকেকার এই পর্যন্তই। ম্যাট্রিক্সের এই প্রবলেমগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। এরই মধ্যে কোনো থিওরির উপর বেস করে কোশ্চেন দেখবে এবারও রিপিট হয়ে যাবে। তো যদি তোমাদের ভালো লাগে থাকে আজকেকার সেশনটা, অতি অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো। কারণ WBJEE এর উপর চ্যাপ্টার ওয়াইজ টপ প্রবলেম নিয়েই কিন্তু আমরা একটা সিরিজ বানাচ্ছি। সেখানে তুমি দেখবে আমাদের প্লেলিস্ট আছে টপ 10 প্রবলেম চ্যাপ্টার ওয়াইজ বলে, সেখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টপ প্রবলেম, PYQs এগুলো সব সলভ করা আছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।